হ্যালো সবাইকে, আজকে তৈরি করে দেখাবো সসেজ ডিলাইট পিৎজা। পিৎজা ডোটা আমি আগেই তৈরি করে নিছি। এখন এটাকে ভালো করে মথে নিচ্ছি। সফট একটা ডো তৈরি করতে হবে। এখন এই ডোটা আমি যেখানে পিৎজা বেক করব ওখানে নিয়ে নিচ্ছি। আমি একটা এই যে এরকম ঢাকনার মধ্যে করব আর কি। আমি সবসময় এটাতেই পিৎজা বানাই। এখন এটাকে ভালো করে পাতলা করে ছড়িয়ে দেব। ডো যদি সফট হয় তাহলে বেলার প্রয়োজন হয় না, এভাবে দিলেই হয়ে যায়। চারপাশটা একটু উঁচু করে দিব, দেখতেই পাচ্ছেন কীরকম করে দিচ্ছি। এই তো হয়ে গেল। এখন একটা কাঁটা চামচ দিয়ে ফুটো করে নেব। ভালো করে ফুটো করে নিতে হবে, তা না হলে আবার ফুলে উঠবে রুটির মতো। আমি অনেক শর্ট টাইমে বানাচ্ছি, বাসায় যা ছিল তা দিয়েই, এক্সট্রা কোনো কিছু ইউজ করব না। এই যে সসটা এখন ভালো করে ছড়াই দিচ্ছি। আমি কম করে সস দিছি যেহেতু আমার বাচ্চাদের জন্য বানাচ্ছি। ওরা সস আসলে তো খুব একটা ভালো না, তাই কমই দিছি। যে যার ইচ্ছা মতন দিতে পারে, কেউ বেশি পছন্দ করলে বেশিই দিতে পারে। এখন দিয়ে দিচ্ছি সসেস, এগুলোকে আমি ভেজে নিছি হালকা একটু। আর এখানে দিয়ে দিব চিকেনের একটা পুর। এটাকে আমি জাস্ট চিকেন আর পেঁয়াজ দিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম আর কি, পুর তৈরি করে নিয়েছিলাম। এখন ওটা দিয়ে দিলাম। যে যার ইচ্ছা মতন পুর এখানে ইউজ করতে পারে, কেউ চাইলে চিকেনের টুকরো ইউজ করতে পারে। আরও দিয়ে দিচ্ছি সসেস, সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আমার বাচ্চারা অত বেশি ভেজিটেবল পছন্দ করে না, তাই আমি দেব না। আমি আজকে শুধু সসেস দিয়ে বানাবো। এখন চিজ দিয়ে দেব। এই তো চিজ দিয়ে দিচ্ছি। চিজ দেওয়া হয়ে গেলে আমি উপরে আর একটু ওই যে সস দিয়ে সাজিয়ে দিচ্ছি সুন্দর করে। এটাকে আমি চুলায় বেক করব। আমি চুলায় একটা বড় পাতিল দিয়ে আগে একটু 10 মিনিটের জন্য হিট করে নিছি, চুলার আঁচ বাড়িয়ে। এখন এটা দিয়ে দেব পাতিলের মধ্যে, আর মিডিয়াম হাই হিটে 15 মিনিট বেক করব। এই যে হয়ে গেল 15 মিনিটে সসেজ ডিলাইট পিৎজা। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।